আসসালামু আলাইকুম। আমরা জানবো বাগধারা থেকে বিগত প্রাইমারি, বিসিএস ও অন্যান্য পরীক্ষায় আসা সকল প্রশ্ন উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ করেছে? পাকা আম। কার মাথায় হাত বুলিয়েছ? এখানে মাথা শব্দটির অর্থ হচ্ছে ফাঁকি দেওয়া। যত বড় মুখ নয় তত বড় কথা। এখানে মুখ বলতে বোঝানো হয়েছে শক্তিকে। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? মাথা খাটিয়ে কাজ করবে, এখানে বুদ্ধি অর্থ প্রকাশ করেছে। মাথা দেওয়া বলতে বোঝানো হয়েছে দায়িত্ব গ্রহণ করা। গা লাগা এর অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া। কোন বাক্যে কথা শব্দটি তুলনা অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে লোকটির যেই কথা সেই কাজ, এখানে তুলনা অর্থে ব্যবহৃত হয়েছে। আয়নায় মুখ দেখো না, এখানে মুখ কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে মুখ বদন অর্থে প্রকাশ করেছে। কোন বাগধারাটি দ্বারা আগ্রহ বোঝায়? মাথা ব্যথা। অমন কথা মুখে আনতে নেই, এখানে মুখ শব্দটি হচ্ছে অমঙ্গল অর্থে ব্যবহৃত হয়েছে। মুখ তোলা বাক্যাংশে বিশিষ্ট অর্থ হচ্ছে প্রসন্ন হওয়া। মাথা ঘামানো বাগধাটির অর্থ হচ্ছে ভাবনা করা। তার দুই হাতের আংটি, তার দুই হাতেই আংটি, বাকিটি হাতেই হচ্ছে আঙ্গুলে। পা চালাও বলতে বোঝানো হয়েছে দ্রুত চলা। শব্দের আবিধানিক অর্থকে কি বলা হয়? বাচ্যার্থ বলা হয়। আমগুলো এখনো কাঁচা, এখানে কাঁচা শব্দটির অর্থ অপক্ক। নদীটি উত্তর মুখে প্রবাহিত, এখানে মুখ হচ্ছে দিক অর্থে। কার্যে বিরতি অর্থে কোন ভাগধারাটি প্রযোজ্য? হাত গুটান। মাথা খাও পত্র দিয়েও দিতে বলো না, এখানে মাথা খাওয়ার অর্থ হচ্ছে দিব্যি দেওয়া। নিচের কোনটি দুর্বল অর্থ প্রকাশক? অঙ্কে কাঁচা। সে তোমার মাথা খেয়েছে বাক্যে খাওয়া অর্থটি হচ্ছে সর্বনাশ করেছে। তিনি এই গ্রামের মাথা, এখানে মাথা অর্থ হচ্ছে প্রধান। নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে? মাথা ধরা একটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে। টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছো, এ বাক্যে মুখ অর্থ হচ্ছে সম্মান রেখেছো। এ ব্যাপারে তোমার কোনো হাত নেই, এখানে হাত অর্থ হচ্ছে কর্তৃত্ব নেই। ডাক্তার সাহেবের হাত যশ ভালো, এখানে হাত ব্যবহৃত হয়েছে নিপুণতা অর্থে। কোন বাক্যে পা শব্দটি অবাজ্যার্থে ব্যবহৃত হয়েছে? হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কোন বাক্যে বড় শব্দটি ধনী অর্থে ব্যবহৃত হয়েছে? সেলিম সাহেব একজন বড় লোক, ধনী অর্থে ব্যবহৃত হয়েছে। কোন বাক্যে ছাড়া শব্দটি ত্যাগ করা অর্থে ব্যবহৃত হয়েছে? ঝগড়া করে শিকদার সাহেব চাকুরি ছেড়েছেন। সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে, এখানে উঠে শব্দটি হচ্ছে বন্ধ হয়ে যাওয়া বোঝানো হয়েছে। এত অল্প টাকায় মাস চলো না, এখানে চলা কোন অর্থে প্রকাশ করেছে? চলা হচ্ছে সংকুল